সুপ্রভাত সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে ১লা মার্চ আর আমি যাচ্ছি পুরুলিয়া ওয়েডিংয়ের জন্য। টু মাই চ্যানেল, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকে আমি এখন সকালবেলায় রেডি হয়ে গেছি আর এখন আমি যাচ্ছি হাওড়া স্টেশনে। আজকে আমার ওয়েডিং আছে, তো সেখানেই যাচ্ছি। ৬টা ১৫তে ট্রেন। তো ট্রেনে ক্যাব বুক করেছি, ক্যাব ওয়েট করছে নিচে এসে। তো আবার স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। তোমাদের সঙ্গে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করব, শেয়ার করার চেষ্টা করব কোথায় যাচ্ছি, কি করছি, এবং আমার ব্রাইড যে আছে তাকেও রেডি করে তোমাদের সামনে দেখানোর চেষ্টা করব। সো সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার চ্যানেল। থ্যাংক ইউ। সো দেখতেই পাচ্ছ আমি বেরিয়ে গেছি আর এখন এই ক্যাবের জন্য ওয়েট করছি। ক্যাব আসছে, ক্যাব অন দ্য ওয়ে। আর আমার সাথে বিশালও আছে। বিশাল হাই কর। বিশাল ও হেয়ার করবে, ও হেয়ার ড্রেসার। সো বিশাল কালকে রাতেই আমার কাছে চলে এসেছিলো। ও ছিল এখানে। সকালবেলা যাচ্ছি আর টলিগঞ্জ থেকে সুরজিৎ আসছে, শিবি আসছে, ওরা সব আসছে। আমরা হাওড়া স্টেশনে গিয়ে মিট করব অ্যান্ড দেন ট্রেন ধরে তারপরে আমরা যাব। সো চলো আবার গাড়িতে বসে কথা হচ্ছে। বাই। গাড়িতে আমরা বসে গাড়িতে চলে এসেছি, এবার যাচ্ছি হাওড়া স্টেশন। লেট হয়ে গেছে অলরেডি অনেকটা। আবার দেখা হচ্ছে। তো তোমরা দেখতেই পেলে ফ্রেন্ডস যে সকালবেলায় আমি আর বিশাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমরা যাব পুরুলিয়া আর এখন যাচ্ছি হাওড়া স্টেশনে। আমাদের ট্রেন আছে সকালবেলায় ৬টা ১৫তে আমাদের ট্রেন ছিল। তো হাওড়া স্টেশনের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি আর কলকাতার এই সকালবেলার মনোরম দৃশ্য উপভোগ করতে করতে যাচ্ছি এবং প্রচণ্ড টেনশনে ছিলাম কারণ অনেক লেট হয়ে গেছিলো আমাদের সেদিন। কারণ আমরা সকাল ৫টা থেকে গাড়ি বুক করার চেষ্টা করছিলাম উবেরে, ওলায়, সব জায়গায়, বাট কোনো ড্রাইভার আমাদেরকে নিয়ে যেতে চাইছিল না এবং সবাই অনেক এক্সট্রা চার্জ বলছিল আর বলছিল আমরা যাব না, ক্যান্সেল করে দিচ্ছিল। আমি জানি না কেন কলকাতার ড্রাইভাররা, উবের ওলা ড্রাইভাররা মানে হাওড়া স্টেশন যেতে চায় না। মানে এটা এর আগেও আমার সাথে বেশ কয়েকবার হয়েছে। তো এই যে ড্রাইভার দাদা ফাইনালি ওনাকে অনেক রিকোয়েস্ট করে, রীতিমতো রিকোয়েস্ট করে হাতে পায়ে ধরে ওনাকে আনা হয়েছে এবং তারপরে উনি আমাদের নিয়ে যেতে রাজি হয়েছেন এবং উনি আমাদের খুব তাড়াতাড়ি আমাদেরকে হাওড়া স্টেশন পৌঁছে দিয়েছিলেন। উনি যদি হেল্প না করতেন সেদিন হয়তো আমরা ট্রেন মিস করতাম। আর বিশাল আছে আমার সাথে। বিশাল হচ্ছে আমার হেয়ার স্টাইলিস্ট। আর ওদিক থেকে তো আমি বললাম সুরজিৎ আসছে, শিবি আসছে, মানে আমার পুরো টিমই থাকছে। তো সবাই মিলে আমরা যাচ্ছি ওয়েডিংয়ে। তো আশা করছি খুব ভালো লাগবে আজকের ব্লগটা আর আমরাও খুব এনজয় করে কাজটা করতে পারবো। কারণ টিমে কাজে গেলে, সবাই মিলে একসাথে কাজে গেলে কাজ করাও হয়, ঘোরাও হয় এবং খুব এনজয় করাও হয়। আমি পার্সোনালি আউটস্টেশন ওয়েডিং বা আউটস্টেশন শ্যুটিংয়ের কাজ খুব ভালোবাসি। মানে এক ঢিলে দুই পাখি মারা যাকে বলে। তো এই দেখো আমরা এখন অলমোস্ট হাওড়া স্টেশনের কাছাকাছি পৌঁছে গেছি আর আমি জাস্ট প্রে করছি যাতে ট্রেনটা মিস না হয়ে যায় কোনোভাবেই। তো চলো আবার হয়তো হাওড়া স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। এই যে আমরা হাওড়া ব্রিজের উপরে এখন যাচ্ছি, হাওড়া ব্রিজের উপর দিয়ে হাওড়া স্টেশনে। আমি হাওড়া স্টেশনে নেমে আর কোনো ভিডিও করতে পারিনি সত্যি কথা বলতে, কারণ আমি ক্যাব থেকে গাড়ি থেকে নেমেই আমি আর বিশাল দুজনেই মানে দৌড় মেরেছি, ঠিক আছে, একদম ট্রেন প্ল্যাটফর্মের উদ্দেশ্যে, প্ল্যাটফর্মের দিকে আর কি। মানে একদম হাতে আমাদের সময় ছিল না। আমরা জাস্ট ১০-১৫ মিনিট, ট্রেন ছাড়ার ১০-১৫ মিনিট আগেই আমরা হাওড়া স্টেশনে পৌঁছেছিলাম। এই দেখো আমরাও এসে ট্রেনে উঠেছি আর তার কিছুক্ষণের মধ্যেই ট্রেনটাও ছেড়ে দিয়েছে। আর এখানে আমি আর শিবি আর বিশাল বসে টাইম স্পেন্ড করছিলাম। এদিকে সুরজিৎ ওদিকে ছিল, জানলার ধারে ও পাশটায় বসেছিল আর কি, সিঙ্গেল সিটে। আমরা এখানে বসে আছি এবং আমরা আসানসোল যাব আগে। আসানসোল থেকে তারপরে আমাদেরকে গাড়ি পাঠাবে, গাড়ি করে তারপরে আমরা পুরুলিয়া যাব। এই যে এখন যেহেতু বসন্তকাল, ফাল্গুন মাস, চারিদিকে
পলাশ ফুল আর শিমুল ফুল এত ফুটেছে, আর এত মনোরম পরিবেশ এবং এত সৌন্দর্য, মানে আমরা মানে সেই মানে জানলা দিয়ে মানে সিনারি দেখতে দেখতেই আমাদের টাইম অর্ধেক কেটে গেছে। আমরা বুঝতেই পারিনি যে কী করে এতগুলো সময় আমরা কাটিয়ে দিলাম। ঠিক আছে, এই দেখো জানলার ভিউ। আর এই যে আমি হাওড়া বলছি, সরি, দূর বাবা, আসানসোল স্টেশনে নেমে গেছি। আসানসোল স্টেশনে নেমে এবার আমি আমাদেরকে গাড়ি পাঠানো হয়েছিল, গাড়ির দিকে আমরা যাব। গাড়ি বাইরে দাঁড়িয়ে আমাদের জন্য ওয়েট করছে। আসানসোল নেমে পড়েছি, ওরা পিছনে আসছে। ও বাবা, স্টেশন থেকে অনেকটা দূর। আসানসোল স্টেশনে আছি, গাড়ি এসে ওয়েট করছে আমাদের, গাড়ি নিয়ে যাবে আমাদের ডেস্টিনেশন এবার। ঠিক আছে, সব গাড়িতে উঠে দেখা হচ্ছে, বাই। তো এই যে গাড়ির মধ্যে বসে আছি আমি, সুরজিৎ, বিশাল, শিবি সবাই মিলে ট্রেন থেকে নেমে গাড়িতে বসে পড়েছি। এখন বাই রোডে আমরা যাব গড়পঞ্চ কোট, পুরুলিয়াতে। তো ওখানে যেহেতু আমাদের মোটামুটি 2-2.5-3 ঘন্টা মতো সময় লাগবে। তো এই যে আমরা গাড়িতে বসে যাচ্ছি, আর সবাই নিজেদের মধ্যে গল্প করছি, আড্ডা মারছি। আর যে ড্রাইভার দাদা ছিল সেও খুব ভালো ছিল, গান শুনছিলাম। এই যে এইটা আমরা আসানসোল স্টেশন থেকে বেরিয়েই এবার ওইদিকে যাচ্ছি, গড়পঞ্চ কোটের দিকে। এবং তোমাদেরকে বলে রাখি ফ্রেন্ডস, এত সুন্দর ভিউ, মানে এর আগেও আমি গড়পঞ্চ কোটে গেছিলাম, বাট সেটা অনেক বছর আগে, 2018 সালে প্রথম আর কি, যখন আমি ওয়েডিংয়ের কাজ, মানে অ্যাজ আ মেকআপ আর্টিস্ট কাজ শুরু করেছিলাম। তারপর অনেক বছর পর এই আবার যাচ্ছি। এত সুন্দর মনোরম দৃশ্য, মানে মানে গাড়িতে বসে বসে শুধু বাইরের দিকে দৃশ্য দেখে দেখেই অর্ধেক সময় মানে পেরিয়ে যায় আর কি। ঠিক আছে, আর গানও শুনছিলাম, আর আমরা এখানে গল্প আড্ডা মারছিলাম। আর যে ড্রাইভার দাদা ছিল উনিও খুব ভালো ছিল আমাদের সঙ্গে, উনিও খুব ভালো কোম্পানি দিচ্ছিলেন। তো এই দেখো শুধু দুধার, মানে রাস্তার দুধারে শুধু জঙ্গল আর মাঝখান দিয়ে রাস্তা। আর ওই যে দূরে দেখা যাচ্ছে, আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না, পুরুলিয়ায় যে অযোধ্যা পাহাড়, সেই পাহাড়। তো আমরা এই রিসর্টটাতে চলে এসেছিলাম ভুল করে। তারপরে আমাদেরকে বলা হয় এখানে না, সামনে আরেকটা রিসর্ট আছে, সেই রিসর্টটা। তো এই দেখো দুদিকে শুধু রাস্তা, একদম জনমানবহীন। মানে সত্যি বলতে গেলে রাত্রিবেলায় কেন, দিনের বেলায়ও আমাদের যে কোনো মানুষের একা আসতে বা পায়ে হেঁটে আসতে ভয় করবে। চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল, মাইলের পর মাইল, আর মাঝখানে রাস্তা। 2-4টে কয়েকটা রিসর্ট আছে, রিসর্টগুলো ছাড়া কিচ্ছু নেই। আর সামনেই রয়েছে পুরুলিয়া, এই অযোধ্যা পাহাড়, আর এত গ্রিনারি আর সৌন্দর্য। এই যে আমরা ফাইনালি পৌঁছে গেছি আমাদের রিসর্টে। এই রিসর্টেই হচ্ছে বিয়ে। রিসর্টের নাম গড়পঞ্চ কোট ইউনিট 2, আর ইউনিট 1-এও আরেকটা রিসর্ট আছে 1-1.5 কিলোমিটার আগে, সেটা আমরা ফেলে এখানে আসলাম। সেখানে আমরা থেকেছি, আমরা ছিলাম ওখানটাতে। আর এখানটাতে ওদের মেন ওয়েডিংটা হয়েছিল। আর এই যে আমরা এখন লাঞ্চ করব। আমরা সকাল থেকে যেহেতু খুব বেশি কিছু খাইনি, ট্রেনের মধ্যে একটু আধটু মানে বাদাম বিস্কিট এসব খেয়েছিলাম, তো আমাদের খুব খিদেও পেয়ে গেছিলো। তো সেই জন্য আমরা লাঞ্চ করতে ডিরেক্ট চলে এসেছি। আর আজকে ওদের সঙ্গীত, এবং সকালে হবে মায়েরা, মানে সকাল নয়, দুপুর, এখন প্রায় 1:30-2 বাজে। আর খুব রোদ ছিল পুরুলিয়াতে, এত রোদ এবং এত গরম আমি জানতাম না, এবং যথেষ্ট রীতিমতো আমরা ঘামছিলাম, এতটাই গরম ছিল। তো এই যে দেখো আমি এবার প্লেট নিয়ে যাচ্ছি বুফেতে খাবার খাবো বলে, কারণ খুব খিদে পেয়ে গেছিলো। তো এই যে শিবিও আছে, সুরজিতও আছে, আমরা সবাই মিলে এখন খাওয়া দাওয়া করবো। দেন আমরা ক্লায়েন্টের, মানে আমার যে ব্রাইড আছে তার রুমে যাব। ব্রাইড রেডি হবে এবং ব্রাইডের সঙ্গে আরও এক্সট্রা যারা রয়েছেন তারাও রেডি হবেন। আমি অ্যাকচুয়ালি ফটো ভিডিও সেরকমভাবে কিছুই খুব একটা শেয়ার করতে পারবো না, কারণ আমার যে ক্লায়েন্ট ছিল তারা একটু কনজারভেটিভ, তারা চাইছিল না যে তারা ফটো বা ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করি আমি। তো অনেক রিকোয়েস্ট করার পরে উনি ফটো তুলতে রাজি হন, এবং এই যে তোমাদের সাথে একটাই ফটো শেয়ার করেছি, এটা ছিল হচ্ছে গিয়ে মায়েরার লুক সকালবেলায়। তো আমিও চাইনি যে, যেখানে উনি ইন্টারেস্টেড না বা উনি চাইছেন না ওনার ফটো ভিডিও তুলতে, আগে তো ক্লায়েন্টের প্রায়োরিটিটা মেন প্রায়োরিটি না,
ক্লায়েন্ট যেটা চাইছেন সেটা তো আমাকে মাথায় রাখতেই হবে। তো যাই হোক, এই যে দেখো এইটা হচ্ছে গিয়ে ইউনিট 1, এখানে আমরা ছিলাম এই রিসর্টটাতে। ওই রিসর্টটা থেকে এই রিসর্টের দূরত্ব ছিল 1-1.5 কিলোমিটার। তো আমাদের একটা গাড়িও প্রোভাইড করেছিল, মানে যেই ড্রাইভার দাদা আমাদের নিয়ে এসেছিলো আসানসোল স্টেশন থেকে, উনিও আমাদেরকে এইখান থেকে ওই রিসর্টে বারবার নিয়ে যাচ্ছিলেন, নিয়ে আসছিলেন, কারণ আমাদের টাইম টু টাইম গিয়ে রেডি করাতে হচ্ছিল। ওই রিসর্টটাও খুব সুন্দর ছিল, আমরা যেখানে ছিলাম আর কি। আর এইটা হচ্ছে গিয়ে রাত্রিবেলা বিশাল সুরজিৎ, এই যে দেখো আমরা সবাই মিলে এখন ডিনার করতে যাব। এটা সঙ্গীত, সকালবেলা হয়েছে মায়েরা আর রাত্রিবেলা হবে সঙ্গীত নাইট। এটা পুরো ব্ল্যাক থিম ছিল, ব্ল্যাক দিয়ে পুরো ডেকোরেট করা হয়েছিল এবং খুব সুন্দর ডেকোরেট করেছিল, চারিদিকে শুধু ব্ল্যাক আর হোয়াইট, এটাই ছিল ওদের কালার থিম। আর এই যে এবার আমরা ডিনার করব, কারণ আমরা প্রচুর কাজ করেছি সেই দুপুর 1:30-2টো থেকে, এবং এখন রাত্রি 8টা-9টা বাজে। সেই দুপুর থেকে রাত অবধি সেই ব্যাক টু ব্যাক এত কাজ করেছি, আমরা ভীষণ টায়ার্ড ছিলাম, ভীষণ ক্লান্ত ছিলাম। এই যে আমি সেই জন্য বেশি কিছু খাইও নিয়ে, যে অল্প একটুখানি খাবার নিয়ে আমি এখন ডিনার করব, কারণ ওদের সব কিছুই ভেজ। তো ডিনার কমপ্লিট করে এটা পরের দিন রুম ট্যুরের ভিডিওটা দিয়ে দিই। মানে আমরা যেই রিসর্টে ছিলাম সেই রিসর্টে আমি যে রুমটাতে ছিলাম, এই রুমটাতে মানে আমাদেরকে যে রুমটা প্রোভাইড করা হয়েছিল, তো বেশ বড় একটা, যথেষ্ট বড় এবং স্পেসিয়াস একটা রুম, দেখতেই পাচ্ছ। রুমের মধ্যে সব রকমই এমিনিটিস ছিল আর কি, ওয়াইফাই, এসি, মানে সব কিছু, খুব ভালো রুম। সুইট রুম নয়, বাট খুব সব ফেসিলিটিসই ছিল। এবং সবথেকে বেস্ট পার্ট ছিল কি জানো, এটার রুমটা খুললেই জানলা থেকে অযোধ্যা পাহাড়ের সেই মনোরম দৃশ্য, সেটাও দেখাবো, দাঁড়াও। আর এই যে বাথরুমও বেশ বড় ছিল। তো এই যে ওরা এখন বসে আছে, এটা পরের দিন সকালবেলা আমরা এখন যাব, ওখানে যাব, মানে এখানে রেডি হয়ে এবার যাব। আজকে ম্যারেজ, আজকে মেন বিয়েটা আর কি। তো এই দেখো ফ্রেন্ডস, সামনে জানলা খুললেই অযোধ্যা পাহাড়, এবং সকালবেলা চা খেতে খেতে অযোধ্যা পাহাড়ের দৃশ্য, মানে এরকম মনোরম দৃশ্য দেখা, উফ, অপূর্ব জিনিস এটা, এর থেকে ভালো কিছু আর হতেই পারে না। এই যে আমরা আবার চলে এসেছি ওই রিসর্টে, ব্রাইড আমাদের কল করেছিল, বললো চলে আসতে, তো আমরা চলে আসলাম, ড্রাইভার দাদা আমাদের নিয়ে আসলো। তো এবার আজকে বিয়ের জন্য রেডি করব ওনাকে, আজকে একটু স্পেশাল দিন, তো একটু সময় নিয়ে রেডি করতে হবে ওনাকে, মানে যিনি আমার ক্লায়েন্ট আছে। আর এই যে বিয়ের একটা দৃশ্য, মানে একটা ফটো আমি পেয়েছি আন্টির সাথে, মানে এটা ওনার মায়ের সাথে। খুব বেশি তোমাদেরকে বললাম ফটো ওনারা তুলতে চাইছিলেন না, খুব শাই, ক্যামেরা ফ্রেন্ডলি নয় অতটা, সেই জন্য আমিও জোর করিনি। আর এই যে এইটা হচ্ছে কি, এবার কাজ আমরা কমপ্লিট করে এবার ডিনারের জন্য আমরা ডিনারের এখানে চলে এসেছি। আর এখানে শিবি আমাকে মিষ্টি খাওয়ার জন্য খুব ফোর্স করছে, জোর করছিল। খুব ভালো ভালো ডেজার্ট ছিল যেহেতু, আর আমি খুব ডেজার্ট যেহেতু ভালো খাই, বাট আমি এখন খাচ্ছি না, ডায়েট করছি, মানে আই এম অন ডায়েট, আমি একটু অ্যাভয়েড করার চেষ্টা করি, সেই জন্য ও আমাকে জোর করে খাওয়ানোর জন্য জোর করছিল। এখানে ছিল জিলেবি, রাবড়ি, গাজর হালুয়া, অনেক কিছু। আর এই যে দেখো ওদের বরমালা হয়ে গেল, বরমালার ভিডিও আমি তুলতে পারলাম না আনফর্চুনেটলি, কারণ আমরা খাচ্ছিলাম, খেতে ব্যস্ত ছিলাম। তো ওই অল্প একটু সিন তুলতে পেরেছি। খুব সুন্দর দৃশ্য এটা, এবং খুব সুন্দর করে সাজিয়েও ছিল পুরো বিয়ের মণ্ডপটা, যেখানে বিয়েটা হচ্ছিল, এবং মানে পুরো সেই ট্রেডিশনালভাবে সেই রাজস্থানীদের, মানে রাজাদের যেরকম হয় না, সেরকম আগেকার দিনে সেরকমভাবে সাজিয়েছিল, মনে হচ্ছে যেন কোনো ফিল্মের সেটে আছি আমি, এত সুন্দর লাগছিল দেখতে। আর এই যে ডান্সাররা ডান্স করছে চারিদিকে। তো এটাই, এইভাবেই কেটে গেল এই বিয়েটাও। আর কি, আর এটা শেষ দিন, লাস্ট দিন। এবার এখান থেকে গিয়ে আমাদের সকালবেলায় বাস ছিল, মানে ট্রেন ক্যান্সেল হয়, সেই জন্য বাস করে দিয়েছিল ক্লায়েন্ট, ভলভো বাস, শ্যামলী বা গ্রিন লাইন এরকম কিছু বাস ছিল, আমার এক্স্যাক্টলি মনে নেই। তো এই যে বাসে করে আমরা কলকাতায় ফিরে গেছি অলরেডি। তো এই যে কলকাতা দেখে বুঝতেই পারছো। তো দুদিনের আমাদের সফর ছিল, খুব ভালোই কাটলো, মজা করে কাটলাম, মজা করে কাজটা করলাম। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো। থ্যাংক ইউ।